সমগত ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আজ এই মহৎ হরিবাসরে মধুময় বৃন্দাবনে মাগো আপনাদের চরণে এই কন্যাটি আসতে পেরেছেন, নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে মা। তাই এই হরিকথা, এই কৃষ্ণ কথা বলতে গিয়ে বাবা মাগো অনেক অনেক ভুল ত্রুটি হয়ে থাকে আর ভুল ত্রুটি হয়ে যায়। তাই নিজে নিজে কন্যা ভেবে, নিজ নিজে ছোট ভগিনী ভেবে আমায় ক্ষমা করে দেবেন। আজ আমি মাগো আপনাদের চরণে রইল আমার শত শত কোটি কোটি দণ্ডবত। আমার গুরুদেবের চরণে রইল শত শত কোটি কোটি দণ্ডবত। আমার মাতা পিতার চরণে রইল শত শত কোটি কোটি দণ্ডবত। তাই আজ আমরা দুটি বাহু তুলে মাগো বৃন্দাবনে তো যাব, তার আগে চলুন যাই আমরা গৌরকে আস্বাদন করি। তাই সবাই মিলে মাগো একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন, সবাই মিলে দুটি বাহু তুলে চলুন আমরা যাই গৌরকে আস্বাদন করতে। আজি গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই 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 এলো রে, কে যাবি তোরা ছুটে ছুটে আয়, কে নিবি তোরা ছুটে ছুটে আয়, তোরা কে নিবি তোরা ছুটে ছুটে আয়, কে নিবি তোরা ছুটে ছুটে আয়, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আজ আমাদের মাগো দুটি বাহু তুলে আজ আমরা গৌরকে আস্বাদন করেছি। তাই আজ আমরা যাব কোথায় না, এই রজনীতে আজ আমরা আপনাদের সামনে যে লীলাটি আমরা আস্বাদন করব, সেই লীলার বিষয়বস্তু হলো জমালয়ের জীবন্ত মানুষ। অনেক পুরাকালের কথা বাবা, গভীর রজনীতে আজ আমার দেবশ্রী নারদ একা একা বসে বসে বাবা হরে কৃষ্ণ গুণগান গাইছে। কিন্তু বাবা যতবার হরি নাম করতে চলেছে, হরি নামের মধ্যে বাবা প্রেম আসছে না, আনন্দ আসছে না। কি আসছে মা? না দুঃখের বন্যা, ভালো লাগছে না। তাই পুত্র কি করলেন? পিতা ব্রহ্মাকে স্মরণ করলেন,
ব্রহ্মা এসে বলছে, পুত্র পুত্র, তুমি সময় নেই অসময় নেই, তুমি কেন আমাকে স্মরণ করলে বাবা? বলে, দেখো না পিতা, হ্যাঁ আমি যতবার হরিনাম করতে চলেছি, হরিনামের মধ্যে প্রেম আসছে না, হরিনামের মধ্যে আনন্দ আসছে না। তাহলে তুমি কেমন করে হরিনাম করছো? তাহলে আমাকে তুমি শোনাও, তুমি কেমন করে করছো আমাকে তুমি শোনাও। তাই দেবর্ষি নারদ পিতাকে হরিনাম শোনাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাং। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাধব রাম রাধব রাম রাধব তাই মা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাং। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাং। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাধব রাম রাধব রাম রাধব তাই মা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাং। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাধব রাম রাধব রাম রাধব তাই মা। দাঁড়াও 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 দাঁড়াও, ওইভাবে হরিনাম করলে হবে না বাবা। কেন পিতা? আমি তো এইভাবেই তো প্রতিদিন তো হরিনাম করি। বলে না, ওইভাবে হরিনাম হচ্ছে না, তুমি এমন ভাবে হরিনাম করো তোমার নয়নে আসে জল। কই তোমার তো নয়নে জল নেই, হ্যাঁ? তুমি যে হরিনাম করছো, কোথায় তোমার নয়নে জল? তোমার তো নয়নে জল নেই বাবা। শোনো, তুমি এমন ভাবে ভগবানের নাম কীর্তন করো, এমন ভাবে তুমি হরে কৃষ্ণ গান গুণগান গাও, তোমার নয়নে আসে জল। তোমার সেই নয়নের জল এসে পড়বে বক্ষে, আর বক্ষের জল এসে পড়বে প্রাণ গোবিন্দের চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি হরি বল, হরি 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 তুমি এইভাবে হরিনাম করো। শোনো, আমি তোমাকে যেমনটি যেমনটি বলছি বাবা, তুমি তেমনটি তেমনটি করো। যাও, তুমি গুরুর কাছে চলে যাও, গুরুকে আশ্রয় করো, তবেই তোমার কাজে সুফল হবে বাবা। আর তা নাহলে গুরু যদি না তুমি করেছো, তোমার কোনো কাজে সুফল হবে না। তা বলছে, পিতা আমি কার কাছে গেলে আমি আমার মধুর হরিনাম আবার করতে পারবো পিতা? বলে, শোনো, তুমি যাও, তুমি কৈলাসে চলে যাও, সেখানে গিয়ে তুমি হরিনাম ভিক্ষা নিয়ে এসো। যাও। বলছে, পিতা কৈলাসে তো কে যেন থাকে, কে কে? ভোলা মহেশ্বর। বলে, হ্যাঁ। বলে, পিতা সে তো অনেক দূর, আমি যাব কেমন করে? বলে, শোনো পুত্র, তার কাছে যেতে গেলে তোমাকে 7টা দ্বার অতিক্রম করে যেতে হবে। বলে, পিতা 7টা দ্বার অতিক্রম করে যেতে হবে? বলে, হ্যাঁ। তবে নিয়মগুলো শোনো। প্রথম দ্বারে আছে নন্দী ভিঙ্গি, তাদের যদি দুজনার মনোরঞ্জন করতে পারো, তাহলে বাবা তোমার কোনো অসুবিধা হবে না।
তুমি চলে যাও। তাই পিতা কি করলেন না, ওই বীণা দিয়ে হাতে দিলেন দেবশ্রী নারদের হাতে, বলে পুত্র তুমি চলে যাও। দেবশ্রী নারদ বীণা বাজাতে বাজাতে চলেছে। এমন সময় বাবা কাছাকাছি গিয়ে প্রথম দ্বারে গিয়েছে। প্রথম দ্বারে গিয়ে দেখছে যে ওই দ্বারে দাঁড়িয়ে আছে কে কে, নন্দী আর ভিঙ্গি। পিতা যেমনটি যেমনটি বলেছিল বাবা আমাকে তেমনটি তেমনটি করতে হবে, তবেই আমি যেতে পারবো ভোলা মহেশ্বরের চরণে। কাছাকাছি এসেছে তখন বলছে হ্যাঁ রে ভিঙ্গি, এই দেখ তো ওই কে বসে আছে। আরে এই ভিঙ্গি, ওই দেখ তো কে আসছে। তো মনে হয় নারদ মনি। হ্যাঁ নারদ গো। ও আমি চোখে না দেখতে পাচ্ছি না গো। বাবা দেখতে পাবে কি, সে এত ভাম খেয়েছে দেবাদিদেব ভোলা মহেশ্বরের থেকেও বেশি খেয়েছে। চেলা বলেছে তো না, চেলা বলে কথা। এত খাওয়া খেয়েছে বাবা দেবশ্রী নারদকে চিনতে পারছে না। কাছে এসে বলছে এই যে তোমরা যে এখানে বসে আছো, তা আমি একটু নৃত্য করব, আমি গান করব, তোমরা নৃত্য করবে। তো বলছে তোমার হাতে ওটা কি গো? বলে আমার হাতে না বীণা। বলে খায় না মাকে। বলে চুপ, এটা খায়ও না আর মাখেও না, এটা হয় গান, এটা গান হয় গো। তা বলছে বেশ আমি গাইবো, তোমরা দুজন নৃত্য করবে। পিতা বলেছিল দুজনকার নৃত্য করিয়ে তুমি মাঝখান দিয়ে হরিবোল দিয়ে দেবে। দেবশ্রী নারদ কি করছে গো না বীণা বাজাচ্ছেন, আর কি কার গান গাচ্ছে গো না শিবের জয় গান। নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ। ওম নমঃ শিবায়, 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এমন সময় মাগো দেবশ্রী নারদ বীণা বাজাচ্ছেন, আর মাগো নন্দী ভেঙে নৃত্য করছে। নন্দী ভেঙে মাগো নৃত্য করছে, কখন যে দেবশ্রী নারদ পালিয়েছে বুঝতেই পারেনি বাবা। কখন পালিয়ে চলে গেছে দেখতেই পাইনি। এদিকে আমার প্রথম দ্বার গেল মা, দ্বিতীয় দ্বারে গেছে। দ্বিতীয় দ্বারে গিয়ে কি দেখছে না, খুব সুন্দর করে একটি প্রাণগোবিন্দে লীলা দিয়ে সাজিয়েছে। তৃতীয় দ্বারে গিয়ে কি দেখছে মা না, মা যশোমতী মা গোপালকে ক্ষীর স্বর্ণমণি খাওয়াতে লাগলেন। যতবার মা গোপালকে ক্ষীর দিচ্ছেন গালটি হাঁ করে দেখতে পাচ্ছে না, গালের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে।
আর কি দেখছে মাগো? না প্রাণ গোবিন্দের গালের মধ্যে দেখতে পাচ্ছে পুত্র রাক্ষসীকে বধ করছে। প্রথম দ্বার গেল, দ্বিতীয় দ্বার গেল, তৃতীয় দ্বারে দেখছে। পঞ্চম দ্বারে গিয়ে কি দেখছে? না পঞ্চম দ্বারে মাগো দেখছে যে ওই যে রাধারানী অষ্টসখীর দিনে নৃত্য করেছিল, মায়েদের মনে আছে তো? ওই সখীরা কি করছে? কোমরে কলসি নিয়ে, মাথায় ঘোমটা দিয়ে, আর চলেছে কোথায়? যমুনায় জল আনতে। কি বলতে বলতে চলেছে গো? যমুনায় নেমে সবাই মিলে জল তুলছে। জলে গিয়া কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো, রাধিকা সুন্দরী। জলে গিয়া বিষ্ণু প্রিয়া রাধিকা সুন্দরী গো, রাধিকা সুন্দরী। কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো, রাধিকা সুন্দরী। জলে গিয়া বিষ্ণু প্রিয়া রাধিকা সুন্দরী গো, রাধিকা সুন্দরী। হেন তো বলিয়া কুম্ভে, এত তো বলিয়া কুম্ভে, এত বলিয়া কুম্ভে, এত তো বলিয়া কুম্ভে তুলিলেন বাড়িয়া রায়, তুলিলেন বাড়িয়া। জলে গিয়া বিষ্ণু প্রিয়া রাধিকা সুন্দরী গো, রাধিকা সুন্দরী। কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো, রাধিকা সুন্দরী। জলে গিয়া বিষ্ণু প্রিয়া রাধিকা সুন্দরী গো, রাধিকা সুন্দরী। হেন তো বলিয়া কুম্ভে, এত তো বলিয়া কুম্ভে, হেন তো বলিয়া কুম্ভে, এত তো বলিয়া কুম্ভে তুলিলেন বাড়িয়া রায়, তুলিলেন বাড়িয়া। জলে গিয়া বিষ্ণু প্রিয়া রাধিকা সুন্দরী গো, রাধিকা সুন্দরী। জলে গিয়া বিষ্ণু প্রিয়া রাধিকা সুন্দরী গো, রাধিকা সুন্দরী। সখীরা মাগো কি করছে? না ওই লাইন দিয়ে চলেছে, ষষ্ঠম দ্বারে গেছে মাগো। ষষ্ঠম দ্বারে গিয়ে কি দেখছে বাবা? না ষষ্ঠম দ্বারে গিয়ে দেখছে আমার দ্বারে দাঁড়িয়ে আছে কে? না গণেশ। তাড়াতাড়ি করে দেবশ্রী নারদ ওই গণেশের পায়ে প্রণাম করতে যেতে, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কোথায় যাবে গো? বলে আমি যাব কৈলাসে, আমার দাঁড়টা একটু ছেড়ে দাও না। তাই গণেশ কি করছে? না গণেশের চরণে প্রণাম করে দাঁড়টা ছেড়ে দিলেন। দেবশ্রী নারদ চলে গেল। আর চলেছে কোথায়? না সপ্তম দ্বারে। সপ্তম দ্বারে বাবা গিয়ে কি দেখছে? না দেবাদিদেব ভোলা মহেশ্বর বাবা বসে আছে। হ্যাঁ, মস্তক থেকে চরণ পর্যন্ত ছাই ভস্ম মাখা, সর্ব অঙ্গে বাবা কি লেখা আছে? হ্যাঁ, আর পরনে আছে কি? না বাচ্চাল। আর তার অঙ্গে লেখা আছে, দূর থেকে দেখতে পাচ্ছে দেবশ্রী নারদ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে। দেবশ্রী নারদ বাবা দূর থেকে দেখতে পাচ্ছে, কাছে আর দেখতে যেতে পারছে না। কাছে বাবা যেতে পারছে না, ভয় লাগছে। আমি কেমন করে যাব? দু পা এগিয়ে যায় তোমায়, এক পা পিছিয়ে আসে। যেতে পারছে না, দাঁড়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ভোলা মহেশ্বর বাবা ধ্যান করছিলেন, ধ্যান ভঙ্গ হয়ে গেল। দ্বারের দিকে দাঁড়িয়ে তাকিয়ে দেখলেন কি? না কি যেন একজন দাঁড়িয়ে আছে। ভোলা মহেশ্বর ডাকছে, কে গো?
এসো এসো এসো, আমার কাছে এসো, দূরে কেন? বলো কে তুমি, বলো 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 বলো, আজ দাঁড়ায় আছো দারে। বলো কে তুমি, আরে কে গো, কাছে এসো না। বলো 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 বলো, দূরে কেন? তুমি আজ দাঁড়ায় আছো দারে। বলো কে তুমি, বলো 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 বলো, আজ দাঁড়ায় আছো দারে। বলো কে তুমি, বলো 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 বলো, আজ দাঁড়ায় আছো দারে। বলো কে বলো 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 বলো, আজ দাঁড়ায় আছো দারে। বলো কে তুমি, বলো 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 বলো, আজ দাঁড়ায় আছো দারে, আছো দারে, আছো দারে। আরে এসো এসো, আমার কাছে এসো, দূরে দাঁড়িয়ে আছো কেন? বলা আসো দিদি ভাই, সামনের দিকে এগিয়ে আসো। দেবশ্রী, নারদ, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, এগিয়ে এসে বসুন না। কৈলাসে যায়। দেবশ্রী, নারদ, বাবা ধীরে 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 এগিয়ে আসছে কার দিকে? না ভোলা মহেশ্বরের দিকে। ভোলা মহেশ্বরের চরণে এসে প্রণাম করতে যাচ্ছে, বলছে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কোথা থেকে আসছো? বলা নেই কেউ নেই, তুমি আমার চরণে প্রণাম করছো, দাঁড়াও 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 দাঁড়াও, তোমার নাম কি? বাড়ি কোথায়? বলে আমার বাড়ি, আমার বাড়ি নেই, আমি যেখানেই যাই সেখানেই আমার বাড়ি, আর আমার নাম দেবশ্রী নারদ। সবাই সবাই আমাকে দেবশ্রী নারদ বলে ডাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমাকে দেবশ্রী নারদ বলে ডাকে। বলে ও এখানে কেন এসেছো বাবা? বলে গুরুদেব, আমি এখানে ভিক্ষা করতে এসেছি, আমায় তুমি ভিক্ষা দেবে না? হ্যাঁ দেব, ভিক্ষা আমি তোমায় দেব। যাও, তুমি ভিক্ষার ঝুলিটি নিয়ে
আমার চরণে তুমি রেখে দিয়ে দায় গঙ্গা থেকে স্নান করে এসো, তারপরেই আমি তোমাকে ভিক্ষা দেব। স্নান না করে এলে শুদ্ধ কাপড়ে আমি কাউকে ভিক্ষা দিই না। এই দেবশ্রী নারদ কি করছে না, মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে কোথায়, গঙ্গার স্নানে। কৃষ্ণ নামে কাঁধে ভিক্ষা ঝুলে আছে, ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি।